আমার অনেক ছাত্রছাত্রী আমাকে বলে যে স্যার আপনি জল রঙের গাছটা কীভাবে এত সুন্দর করে করেন। তো কিভাবে করি দেখে নাও। এই তো ড্রয়িংটা শুরু করলাম। ড্রয়িংটা শুরু করার পর দেখে নাও কী দিচ্ছি। প্রথমে আমি কী করছি, গাছের গুঁড়িতে, গাছের যে গুঁড়ি আছে সেখানে ব্রাউন সিয়েনা কালারটা অ্যাপ্লাই করে নিচ্ছি। ব্রাউন সিয়েনা কালারটা অ্যাপ্লাই করার পর আমি কী করি, আমি সবসময় গাছের যে দিকটা একটু ডার্ক থাকে গাছের গুঁড়ি, সেদিকটা হালকা করে ভিজে থাকা অবস্থায় দিয়ে দিই। ভিজে থাকা অবস্থায় দিলে কী হয়, রঙটা ভালোভাবে মিশে যায়, ব্লেন্ডিংটা ভালো হয়। এরপর গাছের পাতায় হালকা স্যাপ গ্রিন আর ভিরিডিয়ানিও মিশিয়ে দিয়ে দিই। তারপর লাইট যেখানে থাকে সেই লাইটের দিকটা করার জন্য আমি স্যাপ গ্রিনের সঙ্গে অল্প একটু লেমন ইয়েলো মিশিয়ে সেই জায়গাটা দিয়ে দিই। তারপর তো সেকেন্ড টোনে একটু ডার্ক কালার নিয়ে আস্তে আস্তে পাতাগুলো করতে থাকি। হ্যাঁ, তোমরা নতুন যারা শিখছো তারা অবশ্যই রঙটা ফার্স্ট টোনটা হয়ে যাওয়ার পর রঙটাকে শুকনো করতে দেবে, কারণ ভিজে অবস্থায় করতে গেলে কালার ঘেঁটে যেতে পারে। আর ওয়াটার কালার এমন একটা মিডিয়াম যে একবার ভুল হয়ে গেলে তাকে ঠিক করার কোনো উপায় নেই। তো যারা নতুন শিখছো, আমার সাজেশন থাকবে তোমরা ফার্স্ট টোনটা চাপিয়ে কালারটাকে একটু শুকনো হতে টাইম দাও। তো দেখে নাও এইভাবে কথা বলতে বলতে অনেকটাই কাজটা হয়ে গেছে। এরপর গাছের ডালের যে আরও ডার্ক হবে সেখানে ব্রাউন সিয়েনার সঙ্গে আর একটু ডার্ক ব্ল্যাক বা প্রুশিয়ান ব্লু মিশিয়ে একটু বেশি ডার্ক জায়গাগুলো করে নিলাম। এরপর গাছের পাতায় থার্ড টোনে প্রুশিয়ান ব্লু, ক্রিমসন লেক, ভিরিডিয়ান ইউ এবং স্যাপ গ্রিন অল্প মিশিয়ে পাতার যে খুব ডার্ক জায়গাগুলো সেগুলো আমি করে নিচ্ছি। দেখে নাও কীভাবে আস্তে আস্তে গাছটা হয়ে যাচ্ছে। তো ওয়াটার কালার শিখতে গেলে নিয়মিত প্র্যাকটিসটা অবশ্যই দরকার, কারণ যত প্র্যাকটিস করবে তুলি চালানো তত ভালো শিখবে। তো যারা প্রথম নতুন শিখছো তারা ভয় না পেয়ে আস্তে আস্তে চেষ্টা চালিয়ে যাও। তো আরও এরকম ভিডিও দেখার জন্য অবশ্যই পেজটাকে ফলো করে দিও। ধন্যবাদ। আমার অনেক ছাত্রছাত্রী আমাকে বলে যে স্যার আপনি জল রঙের গাছটা কীভাবে এত সুন্দর করে করেন। তো কিভাবে করি দেখে নাও। এই তো ড্রয়িংটা শুরু করলাম। ড্রয়িংটা শুরু করার পর দেখে নাও কী দিচ্ছি। প্রথমে আমি কী করছি, গাছের গুঁড়িতে, গাছের যে গুঁড়ি আছে সেখানে ব্রাউন সিয়েনা কালারটা অ্যাপ্লাই করে নিচ্ছি। ব্রাউন সিয়েনা কালারটা অ্যাপ্লাই করার পর আমি কী করি, আমি সবসময় গাছের যে দিকটা একটু ডার্ক থাকে গাছের গুঁড়ি, সেদিকটা হালকা করে ভিজে থাকা অবস্থায় দিয়ে দিই। ভিজে থাকা অবস্থায় দিলে কী হয়, রঙটা ভালোভাবে মিশে যায়, ব্লেন্ডিংটা ভালো হয়। এরপর গাছের পাতায় হালকা স্যাপ গ্রিন আর ভিরিডিয়ানিও মিশিয়ে দিয়ে দিই। তারপর লাইট যেখানে থাকে সেই লাইটের দিকটা করার জন্য আমি স্যাপ গ্রিনের সঙ্গে অল্প একটু লেমন ইয়েলো মিশিয়ে সেই জায়গাটা দিয়ে দিই। তারপর তো সেকেন্ড টোনে একটু ডার্ক কালার নিয়ে আস্তে আস্তে পাতাগুলো করতে থাকি। হ্যাঁ, তোমরা নতুন যারা শিখছো তারা অবশ্যই রঙটা ফার্স্ট টোনটা হয়ে যাওয়ার পর রঙটাকে শুকনো করতে দেবে, কারণ ভিজে অবস্থায় করতে গেলে কালার ঘেঁটে যেতে পারে। আর ওয়াটার কালার এমন একটা মিডিয়াম যে একবার ভুল হয়ে গেলে তাকে ঠিক করার কোনো উপায় নেই। তো যারা নতুন শিখছো, আমার সাজেশন থাকবে তোমরা ফার্স্ট টোনটা চাপিয়ে কালারটাকে একটু শুকনো হতে টাইম দাও। তো দেখে নাও এইভাবে কথা